আম কাঁঠালের দিন যখন আসে জামাই শুধু আম কিনে আর আম কিনে, কাঁঠাল খুব কম কিনে। আর আমি, আমার বোন, ভাই সবাই হচ্ছে কাঁঠাল আম খেতে খুবই পছন্দ করি। তো আমার বোন সেটা জানে। জানার পরে এই যে এই সময়টা যখন আসে আমাকে শুধু ফোন দিতে থাকবে কাঁঠাল খাওয়ার জন্য, তার বাসায় যাওয়ার জন্য। যাই হোক সকালবেলা জামাই বলে গেছে তার পছন্দের রান্নাগুলো করতে হবে। যাই হোক ঘুরে ফিরে এসে তারপর জামাইয়ের পছন্দের রান্নাগুলোও করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, আমি আর আমার মায়ে মিলে চলে যাইতেছি আমার বোনের বাসায়। এই বলতে পারো যে কাঁঠাল খাওয়ার জন্য যাইতেছি। তো যাই হোক শুক্রবার হলেই আমাকে ফোন দিবে, চলে আয় এরকম করবে। তো যাই হোক এই শুক্রবার আর না করতে পারলাম না, দুই মায়ে মেয়ে মিলে একদম রওনা দিয়ে দিছি। আর বাবুর বাবাকে ফোন দিয়ে বললাম যে বোন তো যেতে বলে, যাবো কিনা। সে অনুমতি দিল যে যাও, সমস্যা নাই, তাড়াতাড়ি চলে এসো। তো এই জন্য আমরা দুজনে রেডি হয়ে এই তো ছোট্ট একটা ব্যাগ নিয়ে চলে যেতেছি। আর যাওয়ার টাইমেই তো রাস্তার মধ্যে একটু ভিডিও করতেছিলাম। পাকা বুড়ি এইটা সেইটা, এই কথা সেই কথা, প্রশ্নের পর প্রশ্ন করতে থাকে আর আমি তার আনসার দিতে থাকি, এই আর কি। আর রাস্তাগুলো এত খারাপ ঝাঁকড়াইতেছিল, তারপর সেরকম আর কোনো ভিডিও নেই, বাসায় চলে গেছিলাম। এই যাওয়ার সময় আর কি একটু বসে আর কি ভিডিও নিচ্ছিলাম। আর আমার মা এই যে আমাকেও হয়েছে ধরতে দেবে না, সে একা একা বসবে। রিক্সায় বসতে তার কতটা ভালো লাগে, একা বসবে, আমাকে ধরতে দেবে না। আর আমি তো ভয়ে শেষ, মানে ব্যথা পায় না কি পড়ে যায়, তো অল্প অল্প করে ধরতেছিলাম। যাই হোক আমার বোন আমার আসার কথা শুনে এত খুশি হয়েছে, সে দৌড়ায় যায় দুইটা কাঁঠাল নিয়ে আসছে। কোনটা ভালো হয়, একটা ভালো না হলে আরেকটা খাওয়া যাবে এরকম করে। আর আমার মায়ে তার খালামণির দেখে এই যে দোকানে চলে গেছে কিছু খাবার নেবে। তো এখন আমরা এখান থেকে রিক্সায় উঠে বাসায় চলে যাব। ভিজা পুরা শেষ, এখন তো বৃষ্টি এই আসে এই রোদ ওঠে। বাসায় চলে আসছি আর এসে এই যে কাঁঠাল ভাঙ্গা শুরু। তো এই কাঁঠালটার রোয়াগুলা একটু বড় হয়েছে, কম মিষ্টি হয়েছে। আর একটা যে হয়েছে ওটার আবার রোয়া ছোট হয়েছে কিন্তু মিষ্টি বেশি হয়েছে। যাই হোক এক একটা এক এক রকম তো খেতে, তাই না? তো যাই হোক এটা একটু গলাও বেশি হয়েছে, তারপরেও ভালো লাগছে। কাঁঠাল পছন্দ যেহেতু, যেভাবেই কাঁঠাল হোক না কেন আমরা খেতে পারি, ভালো লাগে। এই যে এটা বেশি নরম ছিল, আমার মায়ও খেতে বসে পড়ছে আমার সাথে সাথে। সেও এক গোল্লা দুই গোল্লা আর কি খাইছে, তো পুরো তো খেতে পারে না, অল্প অল্প করে ও আমাদের সাথে। আর এই যে কাঁঠালের বিচির ভিতরে, পেটের ভিতর হয়েছে গাছ হয়ে গেছে, এটা নিয়ে আমরা আর কি হাসতেছিলাম যে পেটের ভিতরে কত বড় গাছ হয়ে গেছে। এই যে আরেকটা ভাঙছে অর্ধেকটা, আর এটার অর্ধেকটাও ভাঙবে। তো এটার রোয়াগুলো ছোট ছিল কিন্তু খেতে খুব মিষ্টি ছিল। আর এটা যে মিষ্টি ছিল সেটাই অর্ধেকটা ভাঙে এখানে আমরা খাইছি। খাওয়ার পর যে বিচিগুলো হয়েছে সেগুলো আমাদের দিয়ে দিছে। আর এই অর্ধেকটা কাঁঠাল আবার জান্নাতের বাবার জন্য দিয়ে দিছে। আমি খাবো, খাবে না সেটা কি হয়, যদিও সে কাঁঠাল খেতে একদমই পছন্দ করে না। আবার বেশি হয়েছে আমি কাঁঠাল ভেঙে খেতে পারি না, মানে কাঁঠালে যে উঠাইতেছে না আমার হাতে কষ লাগে, এই জন্য আমার উঠাইতে ভালো লাগে না আর খাইতেও ভালো লাগে না। তো সেই জন্য আমার বোন বলে আমার এখানে আয়, কাঁঠাল কিন্না ভাঙ্গা খাওয়া মনে। তো যাই হোক আসছি, আসার পরে সবার সাথে একটু গল্প স্বল্প কথাবার্তা বললে আসলে মনটাও ভালো লাগে। নিজের মানুষের সাথে কথা বললে গল্প করলেও ভালো লাগে। বাসায় তো রুম পাল্টানোর পরে একা একাই বসে আছি, তো ভাবলাম যাই চলে আসি। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে তো সেই আর কোনো ভিডিও নেওয়া হয় না। ওই যে বললাম গল্প করতে করতে কখন সময় চলে যায় আসলে বুঝতেই পারি না। তো মা ওই রান্নাবান্না করছে, তারপরে খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা আবার চলে যেতেছি। তো আমার বোন আসছে, আমাদেরকে হয়েছে গাড়িতে উঠাই দেবে। তাকে আবার হয়েছে এই যে একটা লিচু ডিম কিনে দিচ্ছে, একটা চিপস কিনে দিচ্ছে। তো সেটা খেতে খেতেই বাসায় চলে আসছি। এই যে যে কাঁঠালগুলো আমাদের খাওয়া হয়েছে সেই বিচিগুলো দিয়ে দিছে, তারপরে কাঁঠাল অর্ধেক দিছে। আর হয়েছে এখানে মুড়ি তো আমাকে আগেই পাঠাইছিল, তারপরে এবারকার গিয়ে দেখি ওর মুড়ি আছে, ভাবলাম যে একটু নিয়ে যাই, তারপর হয়েছে মুড়ি দিয়ে দিছে। আর এইখানে আমার মায়ে আরেকবার হয়েছে স্কুলে গিয়েছিল, তার ভাইয়ের স্কুলে, ওইখান থেকে স্যার একটা বই দিছিল। তো সেই বইটা আনতে ভুলে যায় প্রতিবার, এবারকার মনে করে আমার বোন দিয়ে দিছে। আর এই যে সুন্দর জামাটা বানাইছে, জামাটা একটু বড়, ওকে আর পরাইতে পারি নাই, এভাবেই হয়েছে। আপাকে আর কি দেখাইতেছিলাম, তখন একটু ভিডিও নিলাম। আপাকে বললাম কাঁঠাল খান, তো সে তার সময় নাই, দুই গোলা তিন গোলা খাইয়া চলে গেছে। তারপরে আর কি সব কিছু গুছগাছ করে তারপরে রান্না করতে চলে আসছি। আর আজকে আপাকে বলছি যে আমার তো একটু আসতে সময় লাগবে, একটু যেন কাটাকাটি করে রেখে যায়। তারপরে এই যে আমড়া দিয়ে আজকে ডাল রান্না করব, জামাই সকালবেলা বলে গেছে সে তার নাকি আমড়া দিয়ে ডাল খেতে ইচ্ছা করছে। আর হয়েছে মুরগির মাংস যেন পেঁপে দিয়ে রান্না করি, তো সেটাই রান্না করব। আর এই যে আমার মায়ে হয়েছে খাওয়া শুরু করে দিছে, আমড়ার বিচিটা খাওয়া শুরু করে দিছে। তো
যাই হোক, এখন এই মাংসগুলো একটু ছোট করে কেটে নিব। আর আমি রান্নার কোনো ভিডিও রাখি না, কারণ আমার পাকঘরে এখনও লাইট নাই, অন্ধকারে রান্না করছি, সেই জন্য আর রান্নার কোনো ভিডিও রাখি নাই। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।